হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করছো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামার ইন্টার্নশিপ নিয়ে। কেন তোমাদেরকে বলে রাখি, কারণ এখানে তোমাদের কারো দুটি অপশান কিন্তু শো করছে, যে দুটি অপশানের মধ্যে একটি সিলেক্ট করতে হবে। আবার কারো তিনটি অপশান চলে আসছে, তিনটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। তোমরা রীতিমতো কিন্তু চিন্তায় রয়েছো, কনফিউজড হয়ে রয়েছো, কলেজে জিজ্ঞাসা করছো কিংবা আমাদের কাছে জিজ্ঞাসা করছো, ইউটিউব ঘাঁটছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছো আমরা কোনটা সিলেক্ট করব, আমাদের জন্য কোনটা। আমরা যদি ঠিকঠাক না সিলেক্ট করি তাহলে কিন্তু তোমাদের সেমিস্টারে সাপ্লি আসতে চলেছে। কারণ তোমাদেরকে বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই সেকেন্ড সেমিস্টারে যখন এক্সামিনেশান ফর্ম ফিল আপ করেছিল তখন কিন্তু এই সামার ইন্টার্নশিপের অপশান দেওয়া ছিল। সেখানে অনেকেই কিন্তু ভুলভাল করেছিল। তারা সব কোর্সে বা সব পেপারে পাস করার পরেও তাদের কিন্তু সামার ইন্টার্নশিপের জন্য সাপ্লি এসেছিল। তাই তোমাদেরকে বলবো, রীতিমতো তোমরা কনফিউজড হয়ে রয়েছো, চিন্তায় রয়েছো, এখানে ওখানে দেখছো, কলেজে জিজ্ঞাসা করছো। তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি অপশান সম্পর্কে আমি অবশ্যই বলবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা কলেজের পরামর্শ নেবে, তার পরবর্তীতে আমার এই তিনটি অপশানের গুরুত্বপূর্ণ কথাগুলি মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য অলরেডি আমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপের প্রসেস, এছাড়াও তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা অনলাইনে পেমেন্ট করবে এসবিআই থ্রু, অর্থাৎ এসবিআই কালেক্ট যে হয়ে থাকে, সেই কালেক্ট কিভাবে হয়ে থাকে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমাদের 13 মিনিটের একটি ভিডিও কিন্তু রয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা সমস্ত কিছুই আলোচনা করেছি। এক্সামিনেশান ফর্ম ফিল আপ জেনারেল কোর্সে, অনার্স কোর্সে, আর তোমরা যারা সিবিসিএস অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। তাই আমরা বেশি দেরি করব না, মূল বিষয়ে আমরা চলে আসবো, কারণ সেই ভিডিওতে আমরা সমস্ত কিছুই আলোচনা করে দিয়েছি। এক্সাম ফিস থেকে এক্সামিনেশান ফর্ম ফিল আপ, এছাড়াও অ্যাডমিট কার্ড সম্পর্কে আমাদের বলা হয়নি, বাট তোমাদেরকে বলে রাখি অ্যাডমিট কার্ড সম্পর্কে তোমাদেরকে না জানলেও চলবে, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড কোথায় দেওয়া হয় তোমরা সকলেই কিন্তু জানো, তার উত্তর তোমাদের কাছে রয়েছে, আমার বলার দরকার নেই। আমাদের মূল আলোচনার বিষয় কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ, এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ, সিলেক্ট। এই তিনটি অপশান শো করছে। তোমাদের মনে কিন্তু চিন্তা রয়েছে যে আমরা কোনটি সিলেক্ট করব। দেখো, তোমরা যারা সিলেক্ট করে নিয়েছো তোমরা ইমিডিয়েটলি কলেজের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমরা ভুল করে থাকো। আবারও তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, তাও তোমাদেরকে হলো যদি তোমরা ভুল করে থাকো তাও তোমরা কি করবে, কলেজের সাথে কন্ট্যাক্ট করবে, না হলে কিন্তু সাপ্লি পর্যন্ত চলে আসতে পারে। প্রথমে যে অপশানটি রয়েছে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, অর্থাৎ উইদাউট মানে ছেড়ে দেওয়া, অর্থাৎ ছেড়ে দিয়েছো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করেছিলে, তোমরা কোন অপশানটিকে সিলেক্ট করবে, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। যদি তোমরা ভুলভাল সিলেক্ট করো তাহলে কিন্তু সাপ্লি পর্যন্ত চলে আসবে। তোমরা সেকেন্ড সেমিস্টারে কি করেছিলে, সামার ইন্টার্নশিপ করেছিলে, সেই জন্য তোমাদের দুটি অপশান শো করবে, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ আর এক্সিট। তাহলে তোমরা কোনটি সিলেক্ট করবে, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে কি করেছিলে, সামার ইন্টার্নশিপ কমপ্লিট করেছিলে, তোমরা যারা করেছিলে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করবে বা করেছো বা পরবর্তীতে করতে চাও বা তোমরা কন্টিনিউ করছো, তাহলে তোমাদের জন্য কোন অপশানটি,
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের কিন্তু 3টি অপশান শো করবে, কিন্তু 3টি অপশানের মধ্যে তোমাদেরকে চুজ করতে হবে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারা 4th সেমিস্টারে কমপ্লিট করে নিয়েছো, একবার তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে, তার পরবর্তীতে তোমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবে। কিন্তু তোমরা যারা কমপ্লিট করনি, করছো অর্থাৎ চলছে, পরবর্তীতে আবার করবে, তাহলে তোমাদেরকে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারা 4th সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করার সময় তোমরা যারা সামার ইন্টার্নশিপ 4th সেমিস্টারে কমপ্লিট করেছো, তাহলে তোমরা উইদাউট করবে না কন্টিনিউ উইথ করবে, এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি কিন্তু সিলেক্ট করতে হবে। সেটা কলেজকে তোমরা জিজ্ঞাসা করে নেবে, কলেজ অফিসে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তার পরবর্তীতে এই দুটি অপশানের মধ্যে সিলেক্ট করবে। কিন্তু তোমরা যারা 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করছো বা পরবর্তীতে করবে, তাদের জন্য কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। আর এক্সিট কাদের জন্য তোমাদেরকে বলে রাখি, 4th সেমিস্টারের পরবর্তীতে তোমরা করতে চাও না কিংবা তোমরা আর পড়বে না, তাহলে তোমরা এক্সিট অপশানে ক্লিক করবে। এক্সিট মানে তোমরা কিছুই করতে চাও না সামার ইন্টার্নশিপ, তাদের জন্যই কিন্তু এই এক্সিট অপশানটি রয়েছে। তাই তোমরা মাথায় রাখবে, এই 3টি বিষয় তোমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। তবে 2nd সেমিস্টারে তোমরা যারা কমপ্লিট করে নিয়েছো, তাদের উইদাউট সামার ইন্টার্নশিপ করতে হবে। কিন্তু তোমরা যারা 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করে নিয়েছো, তোমাদের দুটি অপশানের মধ্যে একটি কিন্তু চুজ করতে হবে। কিন্তু তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবে, তার পরবর্তীতে এই দুটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবে। কারণ এখানে কিন্তু কনফিউজডের একটা জায়গা, যেহেতু তোমরা কমপ্লিট করে নিয়েছো, তাহলে তো ছেড়েই দিয়েছো, সামার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে, তাহলে উইদাউটও হতে পারে। কিন্তু কলেজ যদি বলে যে উইদাউট ছেড়ে দেওয়ার পরেও তোমরা যেহেতু করেছো, তাহলে তোমাদেরকে 2 নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে। এই জন্যই আমি কিন্তু বললাম দুটি অপশানের মধ্যে ফার্স্ট অপশানটি গুরুত্বপূর্ণ। তোমরা যারা 4th সেমিস্টারে সামার ইন্টার্নশিপ কমপ্লিট করে নিয়েছো, কিন্তু 4th সেমিস্টারেই তোমরা তো করেছো, সেই জন্য আমার যতটুকু মনে হচ্ছে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপও হতে পারে। তাই দুটি অপশানের মধ্যে কোনটা হবে সেটা কিন্তু কলেজকে জিজ্ঞাসা করে নেবে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। কিন্তু তোমাদেরকে বলে রাখি, ওই যে 4th সেমিস্টারে তোমরা যারা এখন পড়ছো কিংবা পরবর্তীতে করবে, তারা কিন্তু 2 নম্বর অপশানটি সিলেক্ট করে নেবে। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।